হাই, আমি রক্তিম। আজকে এই ভিডিওতে আমি দুটো বই নিয়ে কথা বলবো। রিভিউ বলতে পারেন, পাঠ প্রতিক্রিয়া বলতে পারেন, যা ইচ্ছা তাই বলতে পারেন। তো মোটামুটি দুটো বই নিয়ে কথা হবে। ভিডিও শুরু করা যাক। প্রথম বইটা হচ্ছে শুভব্রত বসুর লেখা কালের কপলতলে। বইটা বৃত্তি পাবলিশারের বই। 358 হচ্ছে এমআরপি। খুলে দেখাই, বইটা এরকম দেখতে। এর প্রিন্ট এবং পেজ কোয়ালিটি কিন্তু আউটস্ট্যান্ডিং। বইটা এটা কিন্তু একটা দারুণ প্লাস পয়েন্ট, মানে এত সুন্দর পেজ, এত সুন্দর সাইজ, মানে খুব সুন্দর। কভারটি দেখেন, এত ভালো লাগবে। এবং বইটার প্রতিটা গল্প শুরু হচ্ছে এরকম এক একটা করে ছবি দিয়ে, এবং গল্পগুলোর থিম রয়েছে তাস, পাশা, দাবা, এরকম টাইপের। এরকম আরেকটা গল্পের ছবি আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়া আমি সোশ্যাল মিডিয়া দিয়ে রেখেছিলাম। এরপরে এরকম একটা রয়েছে। আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা, মানে এর প্রোডাকশন কোয়ালিটি এত ভালো লেগেছে। এবং এই গল্পগুলো কি নিয়ে সেটা বলার আগে আমি একটা কথা বলি যে বিখ্যাত সাহিত্যিক রজত পালের ভূমিকা লিখেছেন। তো উনি এখানে ঐতিহাসিক উপন্যাসের একটা ডেফিনেশন তুলে দিয়েছেন, সেটা আমি আপনাদের জন্য বলে দেবো। হ্যাজ ইটস সেটিং a period of history and that attempts to convey the spirit, manners and social conditions of a past age with realistic detail and fidelity to historical facts। তো মোটামুটি এটা উনি ব্যাখ্যা করেছেন, অর্থাৎ হিস্টোরিক্যাল উপন্যাস হতে গেলে হিস্ট্রি যেরকম থাকতে হবে, তাকে প্রথমে উপন্যাস হতে হবে, এটা ব্যাপার। আর শুভব্রত বসু নিজে একটা অংশ লিখেছেন, সেখানে তিনি বলেছেন এটা স্পেকুলেটিভ হিস্ট্রি, তাই এরকম হলেও হয়ে থাকতে পারে। তো এখানে যে তিনটে গল্প রয়েছে, সেই তিনটে গল্পের মধ্যে লক্ষণ রেখা গল্পটা নিয়ে আমি বইচই পার্বণীতে এটা বেরিয়েছিল এপ্রিল মে মাসে, তখন ভিডিও বানিয়েছি, আপনারা ওই ভিডিওটা চেক আউট করতে পারেন। ওখানে ডিটেলে আমি আলোচনা করেছি। এখানে একটুখানি বলে দিই, লক্ষণ রেখা হচ্ছে ওই লক্ষণ সেনের আমলে বখতিয়ার খিলজির ওই তার টেরিটরি অ্যাটাক করা, এবং সেইটা নিয়ে একটা স্পেকুলেটিভ হিস্ট্রি এখানে বলা রয়েছে। এরপর হচ্ছে যুদ্ধ শুরুর নেপথ্যে এখানে সিপাহী বিদ্রোহ এবং লেট মুঘল পিরিয়ড, যে মুঘল পিরিয়ডে মুঘলরা ক্ষয়িষ্ণু হয়েছে, সেই সময়ের একটা কনস্পিরেসি নিয়ে এখানে ব্যাখ্যা করা রয়েছে। আর থার্ড হচ্ছে সিন্ধু সভ্যতার সহিত, সিন্ধু সভ্যতার স্পেকুলেটিভ কি কারা কারা এখানে কাজ করেছে, কিছু কিছু ব্রিটিশ, কিছু কিছু ইন্ডিয়ান, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এরকম এই সমস্ত কিছু এখানে ব্যাখ্যা করে সৌব্রত বসু তার 3টে নভেলা সাইজের খাড়া করেছেন। এবং মোটের উপর খারাপ লাগবে না আপনাদের, যদি আপনাদের ইতিহাস ভালো লাগে এবং এই জিনিসগুলো ভাবতে ভালো লাগে, কল্পনা শক্তি, যে এরকমটা হয়ে থাকতে পারে, তো হলেও হয়ে থাকতে পারে, তাহলে এটা মোটামুটি খারাপ লাগবে না। এবার বইটার পজিটিভ কি কি আছে। বইটার পজিটিভ হচ্ছে যে এই বইয়ের প্রথমে আমি বলেছি পেজ প্রিন্ট কোয়ালিটি দারুণ, পড়তে খুব ভালো লাগবে, একটা খুব ফিল গুড ফ্যাক্টর আসবে। এবার হচ্ছে বইয়ের যদি আপনি সেন্টেন্সগুলোকে দেখেন, সেই সেন্টেন্সগুলোর মধ্যেও কিন্তু একটা মানে বাক্য গঠন, কাব্যময়তা, এই সমস্ত কিছু দিক থেকে লেখক বেশ ভালো করেছেন। এবং এই জনরাটা ইটসেলফ একটা পজিটিভ দিক। কারণ স্পেকুলেটিভ হিস্ট্রি আমি কখনো খুব একটা জানি না। আমি হিস্ট্রি জানি, অল্টারনেট হিস্ট্রি জানি, বাট নট শিওর অ্যাবাউট স্পেকুলেটিভ হিস্ট্রি। তাই এই জনরাটা হয়তো সম্ভবত খুবই নতুন হতে পারে, থাকতে পারে, আমার জানা নেই আর কি। তো এই হচ্ছে মোটামুটি এটার। আর 3টে যে ঘটনাকে এখানে ব্যাখ্যা করা, যে কোনোটাই রিপিট করা হয়নি, কিন্তু মানে একই টাইপের জিনিস নয়। একটা সিন্ধু সভ্যতা বহু আগে, একটা সিপাহী বিদ্রোহ, আর আরেকটা আলাউদ্দিন খিলজি, লক্ষণ সেনের সময়। 3টে ডিফারেন্ট টাইম পিরিয়ড, মানে 3টে নিয়ে লেখকের পড়াশোনা বোঝা যায়। আর যদি নেগেটিভ বলেন, আমি নেগেটিভ সেভাবে কিছু বলবো না, তার কারণ যে লেখাগুলো খুব ছোট, এটা আমাদের নেগেটিভ খোঁজার সেভাবে কোনো স্কোপ নেই। কারণ এই টোটাল নাম্বার অফ পেজেস বলি, যেটা আমি বলিনি, সবসময় বলে দিই, অনেক মানে বইয়ের ডিটেল রয়েছে যেগুলো থেকে লেখক নিয়েছেন, কিন্তু টোটাল 200 পেজ হচ্ছে পড়ার মতো পেজ। সুতরাং এর মধ্যে আর খুব বেশি নেগেটিভ খোঁজা সম্ভব নয়। এরপরে একটা নন ফিকশন নিয়ে কথা বলবো। সুপ্রকাশ পাবলিশারের বই, 350 টাকা দাম, এবং নাম্বার অফ পেজেস হচ্ছে 249। বইটা হচ্ছে হাফ প্যাডেলের কাল, অর্ধেন্দু শেখর গোস্বামী। বইটার কভারটাকে এইভাবে খোলা যায়, এবং বইটাকে যদি আমি খুলে দেখাই, বইটা এরকম দেখতে। বইটার ভিতরেও কিছু কিছু ইলাস্ট্রেশন রয়েছে, আর এখানে রয়েছে ব্লার্ব, আর এদিকে রয়েছে হচ্ছে লেখক পরিচিতি। এবং লেখক পরিচিতি শুনলাম উনি সাহিত্য চর্চা করেন এবং সরকারি উচ্চ পদে কর্মরত ছিলেন, এই সমস্ত কিছু। তো এটা একটা নন ফিকশন। নন ফিকশন হচ্ছে লেখকের ছোটবেলায় প্রিজিউমেবলি বালক বলে একটা চরিত্রকে দেখানো হচ্ছে। সে তার গ্রামের বাড়ি ছেড়ে দুর্গাপুরে দাদার কাছে থাকতেন। দাদা সম্ভবত দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করতেন, এবং সেই সময় তার বড় হয়ে ওঠা 60-এর দশকে, 70-এর দশকে। কারণ যে সময়টাকে ব্যাখ্যা করা রয়েছে, সেখানে চীন ভারত যুদ্ধ রয়েছে, পতাউদি ভারতবর্ষের অধিনায়ক ক্রিকেট দলের, এই সময়টাকে এখানে ব্যাখ্যা করা রয়েছে। সুতরাং এটা মানে ওই টাইম পিরিয়ড নিয়ে খুব বেশি চর্চা কখনো আমি দেখিনি।
সেদিক থেকে মানে যে সময়কালটাকে নিয়ে নন ফিকশন দেওয়া হয়, যেমন তার বলা যেতে পারে পার্সিয়াল অটোবায়োগ্রাফি, সেটা মোটামুটি খারাপ লাগেনি, কারণ দুর্গাপুরের জীবন আমি খুব বেশি জানতাম না, এবং ইংলিশ মিডিয়ামে ভর্তি হওয়া, এই সমস্ত কিছু না হলে কি হবে, অঙ্কে ভালো না হলে কি হবে, এরকম অনেক কিছু রয়েছে। কারণ ভালো ছাত্রের ডেফিনেশন কি, যেগুলো দার্শনিকভাবে আমাকে নাড়া দিয়েছে, তাই ভালো ছাত্রের ডেফিনেশন কি হতে পারে, এরকম কিছু। এই গল্পের যে আউটলাইন বললাম, এগুলোর মধ্যে থেকেই এর পজিটিভ পয়েন্ট কিন্তু আমি মোটামুটি ব্যাখ্যা করেছি। বইটার নেগেটিভ বলতে গেলে একটাই জিনিস, যেহেতু এটা একটা নন ফিকশনের মধ্যে কিছু কিছু সময় এমনভাবে গল্পটাকে স্ট্রাকচার করতে হয় যাতে গল্পটা আরেকটু ধাক্কা আসে, আরেকটু গতি আসে, সেই জায়গায় মাঝে মাঝে মনে হয়েছে গতিটা একটু ড্রপ ডাউন করে গেছে, কিন্তু আদারওয়াইজ এটা মোটামুটি ভালো। আর প্রিন্ট পেজ কোয়ালিটি নিয়ে আমি আপনাদের আরেকবার একটু দেখিয়ে দেবো। সুপ্রকাশের প্রিন্ট পেজ কোয়ালিটি নিয়ে কোনোদিন আমার মনের মধ্যে কোনো ডাউট ছিল না, ভালো, খুব ভালো প্রিন্ট পেজ কোয়ালিটি। তো এই, আর পিছনে আবার একটা ব্লার দেওয়া রয়েছে। তো এই হচ্ছে দুটো বই নিয়ে ওভারঅল আমি আপনাদের জন্য আলোচনা করে দিলাম। এবার আপনারা ডিসিশন নিন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।